নিম্নলিখিত শাসকদের মধ্যে কে পাথরের উপর তার প্রজা এবং কর্মকর্তাদের প্রতি তার কর্তব্য খোদাই করেছিল? সম্রাট অশোক। ড্যাশ সাম্রাজ্যের কণ্টক শোধক নামে এক ধরনের আদালত প্রচলিত ছিল? কোন সাম্রাজ্যে? সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের। অশোকের অনুসারে রাজা হওয়ার কত বছর পরে অশোক কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল? 5, 8, 6, 7, 8 বছর। অ্যান্সারটা হবে 8 বছর পরে। কান্দাহার দ্বিভাষিক শিলালিপি দুটি ভিন্ন লিপি ও ভাষা কি কি? একটি হচ্ছে গ্রিক, আরেকটি হলো অ্যারামাইক। নিচের কোন শিলালিপি সম্রাট অশোকের ভগবান বুদ্ধের জন্মস্থানে যাওয়ার কথা বর্ণনা পাওয়া গেছে? সেটা হচ্ছে রুমিনেদি। তোমাদের জন্য এই প্রশ্নটা থাকলো, মৌর্য প্রশাসনের সমগ্র রাজ্য থেকে রাজস্ব আদায়ের প্রধান তত্ত্বাবধায়ক কে ছিলেন?